नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज की आरो एक रेसिपि निये चले एलाम। आशा करछि आजकेर रेसिपिओ तोमादेर भालो लागबे। आज के आमी बानाबो सब्जी दिए मुरगिर झोल। और এই সময় হালকা পাতলা ঝোল একটু খেতে বেশ ভালো লাগে যেহেতু গরম পড়ে গেছে। আর এখানে দেখো সবজির মধ্যে নিয়েছি আমি পেঁপে, গাজর, আলু আর টমেটো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে অল্প নুন, যাতে করে সবজিটা দেওয়ার সময় গায়ে ছিটকে না আসে তেল। এবার সবজিটাকে দিয়ে দেব। সবজিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, হাফ চামচেরও কম আমি হলুদ দিয়ে দিলাম। এবার সবজিটাকে ভালো মতো করে একটু ভেজে নেব। মশলা দিয়ে আমরা মাংসের ঝোল তো খেয়েই থাকি, মাঝে মধ্যে স্বাদ বদল করতে এরকম যদি হালকা পাতলা ঝোল হয় তবে খেতে তো ভালোই লাগে, সঙ্গে রান্নাটাও চেঞ্জ হয়। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ। গোলমরিচটাকে আমি পুরো গুঁড়ো করিনি, হালকা একটু থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালো মতো মশলাটাকে এভাবেই আমি কষাতে থাকবো যতক্ষণ অবধি মশলা কষানো হচ্ছে আর মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। সবশেষে দিয়ে দিলাম আরও একটু নুন। এবার দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো। মাংস দিয়ে আবারও ভালো মতো এটা নাড়াচাড়া করতে থাকবো, ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। আবারও কিছু সময় ধরে মাংসটা সবজির সাথে এভাবেই কষিয়ে নেব। এরকম সবজি দিয়ে হালকা পাতলা মাংসের ঝোল রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে ভালো লাগে। এবার দেখো কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ গোলমরিচ। আমি আগেই বলেছি গোলমরিচটাকে আমি খুব বেশি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা দানা দানা থাকবে, এতে করেই মাংসের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এখন গোলমরিচটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু আমি এখানে একটু ঝোল ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, দিয়ে আলু সবজি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। মধ্যে 2-একবার নাড়াচাড়া করে দেখে নিয়েছিলাম সবজি মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দিলাম বেটে রাখা গরম মশলা। আমি গোটা গরম মশলা একটু শিলে বেটে নিয়েছিলাম, এতে গন্ধটা বেশি ভালো লাগে, তাই এখানে বাটা মশলাই দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সবজি দিয়ে মুরগির ঝোল। আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তবে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে